ভাবছো সেটা কিন্তু হবে না। কারণ ওই মোহর আমাদের উপকার বই অপকার করেনি। ও, তার মানে তোমরা ওকে এখান থেকে ওঠাবে না, তাই তো? অন্ধ হয়ে গেছে রাগে, মানে অবিবেচকের মতো কথাবার্তা বলছে। সত্যি কথা। মানে আমাকেই কিছু একটা করতে হবে। দেখো, তুমি যে ওই নিচে গ্রিল লাগাচ্ছ কিংবা মশার ধূপ দিয়ে ভয় দেখাচ্ছ, এগুলো আমি নজর আন্দাজ করতে পারি, কিন্তু তা বলে দাদু ভাই এমন কিছু ব্যাপার করো না যেটা আবার সিরিয়াস হয়ে যাবে। ঋষি, ভেবে দেখ একটু। ওরা শেষ পর্যন্ত ঋষির বাড়ি পর্যন্ত ধাওয়া করলো, ভাবা যায় না। তাহলে তো যে কোনো মুহূর্তে রাজকুমারের ওই গুন্ডা সুন্ডা ভাইগুলো সমস্ত আমাদের বাড়িতে এসে ধাওয়া করবে। এই মোহর, তুমি ওই অফিস আজকে ছুটি দিয়ে দাও। মিশ্রাজি, আজ না হয় আপনি অফিস ছুটি দিয়ে দেবেন, কিন্তু কাল পরশু একজনের বোকামোর জন্য আমরা তো অফিসের পাত্তারি গুটিয়ে বসে থাকতে পারি না। না না, সেই কথা। এই মোহন নাকি ঋষিদাদের বাড়িতেই ভাড়া থাকে? কই, এটা তো আগে জানতাম না। ভাগ্যিস মোহর ঋষি বাড়ি থাকে, নইলে ঋষি কোথায় থাকতো বলো তুই? কি বলে? আচ্ছা, আমি তোমাকে কইছিলাম না যে মোহরই হইল কি ওই ঋষির একমাত্র আশা ভরসা। চাপ বাবা, এটা তুই কবে বললে? না, এটা তো ভাবতে হবে। না মিশ্রাজি, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, তার মানে মোহর, তুমি বলছো যে ওরা বলেছে যে ঋষি মেয়েটার বিয়েটা ভেঙে দিল, কিন্তু কেউ? মিশ্রাজি, এইসব জানার জন্যই তো আমি আজকের মিটিংটা ডেকেছি। আর আমি আগে থেকে আন্দাজ করেছিলাম এরকম কিছু একটা ঘটতে চলেছে। এই ঋষিটা এত স্টুপিড না। ঋষিরা, আচ্ছা তুমি আর মোহর যে একসাথে থাকো, ওই আমাদের দেখো, আমরা নিজেদের মতো কথা বলছিলাম যে। এই যে ম্যাডাম, তুমি এক্ষুনি স্টুপিডটা কাকে বললে? আরে কেউ না, মোহর কিছু বলে নাই। এদিকে শোনো, আরে শোনো 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 শোনো, আরে আরে শোনো, আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম যে তুমি কেন মানে রাজকুমারীর বিয়েটা ভেঙে দিলে, মানে এত টাকার কন্ট্রাক্ট, কন্ট্রাক্টটা। আপনাকে আর ঠিক কতবার বলতে হবে? আমি রাজকুমারীর বিয়ে ভাঙিনি। বলা না। এই তো ম্যাডাম, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।